আজকে হচ্ছে আমাদের বাসায় রান্না করা হবে ব্রয়লারের মুরগি আলু দিয়ে। তো আমরা কিভাবে ব্রয়লারের মুরগি রান্না করি এটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি কিছুটা হলেও ভালো লাগবে। তো এই যে এখানে হচ্ছে আগে কলিজাটা সিদ্ধ দিয়ে দিয়েছে, কারণ কলিজা থেকে কিন্তু অনেক ময়লা বের হয়, তাই আমরা সবসময় কলিজা সিদ্ধ করে নিই। তারপর হচ্ছে যে চুলায় হচ্ছে একটা পাতিল বসিয়ে দিল, পাতিলের ভিতরে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তো এটা হচ্ছে গিয়ে রাইস কুকারের পাতিল। তো রাইস কুকার হচ্ছে ভাত বসিয়েছে, খালি নেই, এই জন্য ভাবলো এখান থেকে মশলাটা কষিয়ে তারপরে রাইস কুকারে নিয়ে রান্না করবে। তো এই যে তারপরে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ। ভুনা মাংসতে বা ভুনা তরকারিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু ঝোলটা একদম ঘন হয়। তো তারপরে দিয়ে দিল গরম মশলা। তো প্রথমে হচ্ছে তেজপাতা দিয়ে দিল, তারপরে হচ্ছে এলাচ দারচিনি এইসব দিয়ে দিল। তো এই কারেন্টের চুলায় কিন্তু অনেক সময় লাগে এই পাতিলটা গরম হতে, যেহেতু পাতিলটা কিন্তু অনেক মোটা, তাই অনেক সময় লাগে, কিন্তু কিছু করার নেই, ভাত হতে হতে অনেক সময় লেগে যাবে। এই জন্য হচ্ছে ভাত যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত এখানেই মশলাটা কষিয়ে নেবে। তো তারপরে দিয়ে দিল হচ্ছে আদা বাটা, তারপরে যে দিয়ে দিল হচ্ছে রসুন বাটা, তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া। তো আমরা হচ্ছে মরিচটা একটু কমই খাই, মানে আমাদের ঘরে সবাই ঝাল খুব কম খায়, এই জন্য সবসময় মরিচের গুঁড়াটা কম দেওয়া হয়। তারপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া। তো সব মশলাগুলো দেওয়া শেষ, এখন হচ্ছে ভালো মতো নেড়ে নেবে যেন লেগে না যায়। তো মশলাটা হচ্ছে আগে ভালো মতো কষিয়ে নেবে যেন গন্ধটা চলে যায়, গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু কষাবে। এই যে ভালো মতো নেড়ে নিচ্ছে। এই যে মশলাটা হয়ে গেছে, এবার হচ্ছে দিয়ে দিবি সামান্য একটু পানি, কারণ মশলাটা নিচে লেগে যাচ্ছে। পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিবে। মশলা কিন্তু যত বেশি কষানো হয় মাংসের স্বাদটাও কিন্তু তত বেশি হয়। তো এই যে এবার হচ্ছে রাইস কুকারে দিয়ে দিল পাতিলটা, কারণ আমাদের ভাত হয়ে গেছে। এই যে মশলাটা কষানো শেষ, ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু অনেক ধোঁয়া বের হয়েছে, ধোঁয়ায় কিন্তু ক্যামেরা পুরো ঘোলা হয়ে গেছে। যে মাংসটা হচ্ছে কষানো, মানে মাংস মশলাটা ভালো মতো কষানো শেষ। এবার হচ্ছে মাংসটা দিয়ে দিবে। মাংসটা দিয়ে কিন্তু আরও অনেকক্ষণ কষানো লাগবে, আর রাইস কুকারে কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য কিন্তু রাইস কুকারে পানিটা খুবই কম দিতে হয়, কারণ ব্রয়লার মুরগি থেকে কিন্তু অনেক পানি বের হয়। আর রান্নাটা কিন্তু আমার ননাস করতেছে, মানে রান্না কিন্তু সবসময় তারাই করে, তারা আমাকে কখনো রান্না করতে দেয় না। এই যে এবার মাংসটা হচ্ছে একটা লাড়া দিয়ে দিচ্ছে যেন নিচে দিয়ে লেগে না যায়। তা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এবং আমাদের রান্না কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমরা কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবা। তো এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে দিল। তো যে এবার হচ্ছে আলুটা দিয়ে দিবে, কারণ মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিবে। আলু দিয়ে আরেকটা নাড়া দিয়ে নিচ্ছে। তা আবারও ঢাকনাটা দিয়ে দিল, এবার কিছুক্ষণ পরে হচ্ছে পানি দিয়ে দিবে। তো এই যে এবার হচ্ছে পানি দিয়ে দিবে। পানিটা কিন্তু খুবই কম দিবে। আর যে কলিজাগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সে কলিজাগুলো উপর দিয়ে দিয়ে দিল। কলিজাগুলো পরে দিল, তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ যেহেতু কলিজাগুলো আগে থেকেই সিদ্ধ করা। বাসায় যদি আপনারা মুরগি রান্না করেন অবশ্যই কলিজাগুলো আগে থেকে সিদ্ধ দিয়ে নেবেন, দেখবেন অনেক পরিমাণে ময়লা বের হয় কলিজার ভিতর থেকে। তো যে পানি দেওয়া শেষ, এবার হচ্ছে আরেকটা নাড়া দিয়ে নিচ্ছে। পানি কিন্তু খুবই কম দেওয়া হলো এখানে, বেশি কিন্তু পানি দেয় নাই, কারণ রাইস কুকারে কিন্তু মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে হচ্ছে কি একদম নরম হয়ে যায়, মানে হাড্ডি থেকে মাংস সব খুলে খুলে যায়, এই জন্য হচ্ছে পানিটা খুবই কম দিল। তো
এই যে এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে দিল। তো এই যে আমাদের মাংস রান্না করা শেষ। আমাদের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।